এই সালে বন্ধুরা কেমন আছো? ভালো আছো? তো আমিও ভালো আছি। চলে এসেছি আজকে পটল নিয়ে। আর এই যে পটল দিকে এভাবে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি আলু দিয়ে, আলুটাকে কুচি কুচি করে নিয়েছি। আর লঙ্কা দেখতে পাচ্ছেন এইভাবে, তো আমি কেটে দেবো। আর চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছ দিয়ে তো আমি করব কচু দিয়ে আলু দিয়ে তরকারি। আর সাথে এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছেন, আর এই তেলটুক দিয়ে এটা দিয়ে ভাজা ভাজা হবে, পটল দিয়ে আর আলু দিয়ে ভাজা ভাজা হবে। আর সাথে এই যে দেখতে পাচ্ছেন কচুটা দিয়ে দিচ্ছি, আর 2-3টা ডাঁটা ছিল, এই ডাঁটাগুলো দিচ্ছি কচি কচি। তো কচু দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর ঝোল করবো, ইলিশ মাছের ঝোল। তো খুব ভালো লাগে খেতে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। যারা খেতে তো তারা জানেন কীরকম খেতে। তো আমি চলে এসেছি কড়াই নিয়ে বসাতে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যা তো গরম হতে চলেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সরষের তেল। দেখতে পাচ্ছেন ধোয়া বেরিয়ে যাচ্ছে একদম সঙ্গে সঙ্গে। কালো জিরাটা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম, এই যে ইলিশ মাছের মাথাটা ভাজা ভাজা হলে মাছটা ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের মাথাটা একটু ভেঙে নেবো। তাহলে ভাঙবো না, ভাজার সাথে সাথে আপনারা ভেঙে নেবো। এবার আমি দিয়ে দেবো পটল কাটাচ্ছি। আপনাকে যা তো কুচি কুচি করে কেটে নিয়েছে, আলুটাকে কুচি কুচি করে নিয়েছে, লঙ্কাগুলো চিড়ে দিয়েছে। এবার লঙ্কাগুলো কেটে দিয়েছে মাঝখানে থেকে। নুনটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, বেসন হয়ে যে জল দিয়ে দিতে গেছে, ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরো মাথা ভেঙে দেখতে হবে, ওটাকে পুরো ভেঙে ফেলবে। এবার দিয়ে দেবো হলুদ। হলুদটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া দেবো। আমার ভাজাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে। তো এক তরকারি আর ভাত খাওয়া যায় না, এটা সবসময় দুই পদ রান্না হয়, 15 দিন পর দিয়ে এটা রান্না হয়ে গেছে, সুন্দর নামিয়ে ফেলবো। নামিয়ে দিচ্ছি, এই কড়াইতেই আমি দিয়ে দিলাম সরষের তেল। তো মাছের তরকারি যা তো করবো, ইলিশ মাছের তরকারি, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে এবার গোটা জিরে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরেটা দিয়ে দিলাম। তো আজকে আমি মশলা বাটবো না, লঙ্কা চিড়ে দিয়েছি, কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে। তো আমি কচু আলু দিয়ে দিলাম, কচু আলু দিয়ে দিচ্ছি। গ্যাসটা লেগে গেছিল। কচু আলু দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি সেই লঙ্কা কাটাটা, লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন লঙ্কা আর আদা কেটে রেখে দিয়েছি, তো এটাকে দিয়ে দেবো। তো নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে। এই জায়গাটা যা তো রোদ লাগছে, ভালো করে দেখা যাচ্ছে না। এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি। ভাজা মশলাটা দিয়ে দেবো এবার, এই যে। তো এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। রোদের আলোটা লাগছে তো মানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। না, হ্যাঁ। তো ইলিশ মাছের তরকারি হয়ে গেছে কচু দিয়ে, আলু দিয়ে আর সামান্য ডাঁটা দিয়ে, বেশ ধনেপাতা কুচি দিয়ে, মশলা দিয়ে, ভাজা মশলা দিয়ে তো নামিয়ে ফেলবো এবার। তো ইলিশ মাছের ঝোল দেখতেই পাচ্ছেন, একদম ঝোল 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 রান্না করেছি। এরকম করে আজকে রান্না করে নিয়েছি, পাতলা ঝোল কচু দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে রান্না করেছি। ডাঁটা দিয়েছি, ধনেপাতা কুচি, ভাজা মশলা দিয়ে রান্না করেছি। আর এই যে দুটো রেসিপি দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা আছে পটল কুচি করে দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি, আর আছে আলু, আর আছে এই যে মাছের, ইলিশ মাছের। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ, কালকের মতন আপনাদের দেখাবো ভিডিও। টাটা, বাই বাই।